হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসানুজ্জামান, একজন গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে একজন ফ্রিল্যান্সারের ডিফিকাল্ট ক্লায়েন্টের সাথে ডিল করতে হয়। অলরেডি যারা ফ্রিল্যান্সিং আছেন তারা জেনে থাকবেন যে সবসময় আমরা কিন্তু ভালো ক্লায়েন্ট পেয়ে থাকি না, অনেক সময় অনেক চ্যালেঞ্জিং এবং ডিফিকাল্ট ক্লায়েন্ট পেয়ে থাকি। এই ধরনের ক্লায়েন্টকে কীভাবে আমরা হ্যান্ডেল করব সেইটাই হচ্ছে আজকের ভিডিওর মুখ্য বিষয়। সো চলুন দেখে আসি এই ধরনের প্রবলেমগুলো বা চ্যালেঞ্জিংগুলো যখন আমরা ফেস করব তখন আমরা এটা কিভাবে ফিক্স করতে পারি। প্রথম যে বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট কি বলতে চাচ্ছে তা শুনতে হবে এবং খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লায়েন্ট কি চাচ্ছে এবং ক্লায়েন্টের সমস্যাটা খুব ভালোভাবে বোঝা। অনেক সময় ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে সমস্যাটা এখানেই তৈরি হয়। তাই কাজ শুরু করার আগে ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে এবং ক্লায়েন্টের এক্সপেকটেশন কি তার জন্য আপনি কিছু প্রশ্ন করতে পারেন। এজন্য আপনি এই বিষয়গুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। অর্থাৎ ক্লায়েন্ট যে ডিমান্ড তার চাহিদা অনুযায়ী তার মেইন পয়েন্টগুলো কিন্তু আপনি ক্লায়েন্ট থেকে জেনে নিতে পারেন এবং সে যে প্রজেক্টটা আপনাকে দিয়েছে সেই প্রজেক্টটির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি অ্যাড করতে চায়, সে তার বিজনেস কী ধরনের, সে কী ধরনের কাস্টমার সে টার্গেট করতেছে, এই বিষয়গুলো ইন ডিটেলসে কিন্তু ক্লায়েন্ট থেকে জেনে নেবেন। যত বেশি প্রশ্ন করবেন তত আপনার প্রজেক্ট সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা তৈরি হবে এবং আপনি আপনার কাজটা কিন্তু খুব ভালোভাবে ক্লায়েন্টকে উপহার দিতে পারবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই পেশাদারিত্বের পরিচয় দিতে হবে এবং আপনার মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে। অনেক সময় ক্লায়েন্ট হয়তো তার পেশাদারিত্বের বাইরেও রেগে যেতে পারেন এবং আপনার সাথে বাজে ব্যবহার করতে পারে। এমন পরিস্থিতিতে কি করবেন? অবশ্যই আপনি পেশাদারিত্ব বজায় রাখবেন এবং ঠান্ডা মাথায় থাকবেন। এখানে একটা টিপস যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনি তার যে মিসবিহেভিয়ার বা আমরা যেটাই বলি না কেন, এই ধরনের মেসেজগুলো যখন আপনি পাচ্ছেন ক্লায়েন্ট থেকে তখন অবশ্যই আপনাকে নম্রভাবে রিপ্লাই করতে হবে। যেমন কোনো একটা প্রজেক্টে হয়তো আপনার আপডেট করতে বললো, তখন হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ, এটা আমি করে দিব, আমার একটু সময় লাগবে। অর্থাৎ আপনার যে ডিফিকাল্ট মেসেজগুলো ক্লায়েন্টের সাথে হবে সেটা কিন্তু আপনার নম্রভাবে এবং প্রফেশনালিজম বজায় রেখেই কিন্তু আপনাকে তার রিপ্লাই করতে হবে। যেমন আমরা বলতে পারি, ধন্যবাদ আপনার মতামতের জন্য, এটা আমি ঠিক করে দিচ্ছি। এছাড়া আমরা এটাও বলতে পারি, আচ্ছা আপনি যে বিষয়টা চাচ্ছেন এটা আমি বুঝতে পেরেছি, তবে আমাকে একটু সময় দিন, এটার জন্য একটু সময় লাগবে এবং আমি এই সময়ের ভিতরে আপনাকে আবার আপডেট করে দিব। মনে রাখবেন যে আপনি ব্যক্তিগত জীবনে বা আপনার প্রফেশনাল লাইফে যদি রাগের উপর রাগ দেখান কিন্তু সমস্যা সেক্ষেত্রে আরও বাড়ে, সেক্ষেত্রে সমস্যা কখনো সমাধান হতে পারে না। তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনার কাজের যে কন্ট্রাক্ট বা চুক্তিনামা যাই বলি না কেন সেটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। কাজের শুরুতে অবশ্যই একটি লিখিত চুক্তি বা এগ্রিমেন্ট করে নিন। সেক্ষেত্রে অবশ্যই আপনি মার্কেট প্লেসের বাইরে যদি হয়ে থাকেন, ক্লায়েন্টের সাথে কাজ করার যে বিষয়টা সেটা থাকলে তো অবশ্যই আপনাকে করে নিতে হবে। আর যদি মার্কেট প্লেসের ভিতরে থেকে থাকেন তাহলে মার্কেট প্লেসের কিছু রুলস থাকে, সো এই রুলসের ভেতর থেকেও আপনাকে একটু রুলস তৈরি করতে হবে, এটা অবশ্যই পজিটিভ রুলস এবং মার্কেট প্লেস এই ধরনের রুলসগুলোকে কিন্তু অবশ্যই ওয়েলকাম জানায়। সো আপনাকে কিভাবে রুলসটা তৈরি করা যেতে পারে, আপনি তার কাজের শিডিউল অর্থাৎ কবে আপনি কিভাবে এটাকে ডেলিভারি দিবেন, কত তারিখের মধ্যে দিবেন, কোন সময়ে দিবেন, আপনার পেমেন্ট শিডিউলটা কেমন, যেমন মাইলস্টোন কি আপনি স্টেপ বাই স্টেপ করতে চাচ্ছেন যে আপনি ফার্স্ট ড্রাফট দেখালেন, তারপরে ক্লায়েন্ট আপনাকে রিলিজ করে দিল মাইলস্টোন, সেকেন্ড ড্রাফটে গিয়ে সে রিলিজ করলো মাইলস্টোন, এভাবে করতে চাচ্ছেন নাকি অ্যাট এ টাইম আপনি মাইলস্টোনটা নিয়ে নিতে চাচ্ছেন, অর্থাৎ একবারে যদি আপনি টাকাটা নিয়ে নেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু ক্লায়েন্টটা দিয়ে থাকে। সো এটা আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে এবং আপনি কতবার আপডেট দিবেন এই বিষয়টা কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে ভালোভাবে ক্লিয়ার হয়ে নিতে হবে। আপনি ক্লায়েন্টকে এভাবে দিতে পারেন যে আমি 3টি আপডেট দিব, এই 3টের ভিতরে আমি আপনার কাজের যে টুকটাক যে প্রবলেমগুলো থাকবে এটা আমি ফিক্স করে দেবো। সো এইভাবে করে নিলে পরবর্তীতে অনেক ঝামেলা থেকে আপনি কিন্তু রেহাই পাবেন। তাছাড়া অনেক সময় যদি এই চুক্তিগুলো আপনি না করে নেন সেক্ষেত্রে ক্লায়েন্টটা বেশি আপনার সুযোগ পেয়ে যায়। সো এই বিষয়টা কিন্তু মাথায় রেখে আপনার প্রজেক্টে নিতে হবে। মনে রাখবেন যে কাজের শুরুতে যদি আপনি একটি এগ্রিমেন্ট করে নেন সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট আপনার থেকে খুব বেশি চাহিদা করতে পারে না। যারা ক্লায়েন্টের সাথে কাজ করার আগে ক্লিয়ার একটি এগ্রিমেন্ট করে নেন না, তারা এখন থেকেই এই অভ্যাসটি চালু করুন, তাহলে আপনি বড় ধরনের সমস্যা থেকে কিন্তু রেহাই পাবেন। নাম্বার 4, না বলার যে দক্ষতা, এটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। মনে রাখবেন যে সব ক্লায়েন্টের চাহিদা কিন্তু আপনি পূরণ করতে পারবেন না। কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে না শব্দটি ব্যবহার করতে হবে, তবে এই না যেন অবশ্যই সুন্দরভাবে উপস্থাপন করা হয় ক্লায়েন্টের সামনে। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, আমরা যদি কোনো একটা ক্লায়েন্ট আমাদেরকে যে ব্রিফের বাইরেও যদি কোনো কাজ সে চেয়ে থাকে
বা আপনার সাথে তার যে এগ্রিমেন্ট হয়েছে এগ্রিমেন্টের বাইরেও যদি সে এক্সট্রা কোনো কিছু চেয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি তাকে বলবেন যে দেখুন আমার এই কাজটি আমার সক্ষমতার বাইরে বা এই কাজটি আমার যে এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টের ভিতরে পড়ে না। সো এটা তাকে খুব ভালোভাবে আপনি বুঝিয়ে বলবেন। তারপর যদি ক্লায়েন্ট তার পেশাদারিত্বের বাইরে চলে যায় এবং আপনার সাথে মিসবিহেভ করা শুরু করে, আপনার প্রজেক্টটি যদি ধরে রাখা একান্তই খুব প্রয়োজন মনে হয়, সেক্ষেত্রে বলতে পারেন যে হ্যাঁ, এটা করতে হলে আমাকে কিছু সময় দিন এবং আমাকে এই সময়টা দেওয়ালে আমি এই সময়ের ভিতরে আপনার কাজটি আপনাকে করে দিতে পারবো। এরপরও ক্লায়েন্ট যদি সীমাবদ্ধতার বাইরে চলে যায়, তাহলে অবশ্যই ক্লায়েন্টকে এভাবে বলতে পারেন যে আমার আরও কিছু সময় লাগবে এবং এক্সট্রা কিছু ফিস অ্যাড করতে হবে। সো আশা করছি এভাবে বললে হয়তো ক্লায়েন্ট আপনার যে সীমাবদ্ধতা সেটাকে অবশ্যই রেসপেক্ট করবে। নাম্বার 5, এমার্জেন্সি সিচুয়েশনে সমস্যার সমাধান করা। অনেক সময় কিন্তু ক্লায়েন্টের সাথে আপনার বড় ধরনের কনফ্লিক্ট হতে পারে। সো এমন অবস্থায় আপনি অবশ্যই ইমেল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করুন। যদি মার্কেট প্লেসের ভিতরে হন, অবশ্যই মার্কেট প্লেসের ভিতরেই আপনি যোগাযোগ করবেন এবং সেক্ষেত্রে যদি আপনি কাজটা ছেড়ে দিতে চান, তাহলে অবশ্যই আপনি পেশাদারিত্ব বজায় রেখে কিন্তু তার সাথে যোগাযোগ করে কাজটা থেকে পিছিয়ে আসতে পারেন। আদারওয়াইজ যদি আপনি মনে করেন যে না, আমি কাজটা কন্টিনিউ করব, তাহলে এই বিষয়গুলো কিন্তু ফলো করতে পারেন। আপনি এভাবে তাকে বুঝিয়ে বলতে পারেন যে এই ড্রাফটটি আপনার পছন্দ হয়নি বা এই ড্রাফটটি আপনার ভালো লাগেনি, আমি আরও কিছু ড্রাফট আপনাকে করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমার আরও কিছু সময় দিবেন। সো এইভাবে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন। আদারওয়াইজ যদি ক্লায়েন্ট আপনার কথা না শুনে, সেক্ষেত্রে আপনি কাজটা থেকে অবশ্যই নম্রভাবে তাকে মেসেজ দিয়ে আপনি পিছিয়ে আসতে পারেন। মনে রাখবেন যে ফ্রিল্যান্সিং কিন্তু দারুণ একটি ক্যারিয়ার, তবে এটি মাঝে মাঝে চ্যালেঞ্জিং হতে পারে। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনার ভিতরে ধৈর্য, কৌশল এবং পেশাদারিত্ব থাকা গুরুত্বপূর্ণ। আপনার যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে, অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।